برامت جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين ز محروما چرا غافل نشینی بیروا اور سرج برد ایمانی بیروا اور سرج برد ایمانی کہ روح تست صبح زندگانی الحمدللہ সুলতানপুর জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আমন্ত্রিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বে আওয়াম আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থান দাতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন এজন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ প্রেরণ করি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ হযরত বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা রে আমার আলোচনা সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া ولا أنتم تحزنون الله أكبر বলেন সকলে বলি আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম এটা হলো আল্লাহর কালাম আমার বন্ধু আল্লাহ যেমন মহান আল্লাহর কালাম এরকম মহান বাজান রে আমার শুধু তাই নয় কুরআন শরীফটা যেই মাসের মধ্যে নাজিল করলেন সেই মাসটাও হলো মহান আবার যে রাতের মধ্যে নাজিল করলেন সেই রাতটাও হলো মহান মহান মানে বড় বাজান রে আমার মূল কথা কুরআন সর্বদিক দিয়া হলো মহান ওই মহান আল্লাহর মহান কালামের তেলাওয়াত শুনিয়া যেই মানুষটা আল্লাহর বড়ত্ব গুরুত্ব মহত্ব প্রকাশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে সকলে বলে সুবহানাল্লাহ আরেকবার সকলে বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন 8টা কয়টা জোরে বলেন 8টা জান্নাত তৈরি করেছেন বন্ধু 7টা জান্নাত কি আল্লাহ তাআলা জোরে কোন দ্বারা তৈরি করেছেন আরবিতে কোন শব্দ তলহম সঙ্গে সঙ্গে হয়ে যায় আরেকটা জান্নাত কি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন মুসলমান ভাইরা আমার কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা বানাইলেন ওই জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ বালাখানা থাকবে লক্ষ লক্ষ গাছপালা থাকবে জান্নাত কিন্তু একটা স্থানের নাম জান্নাত কিন্তু একটা ঘরের নাম না স্থানের মধ্যে লক্ষ লক্ষ বালাখানা থাকবে লক্ষ লক্ষ গাছপালা থাকবে ওই লক্ষ্য বালাখানার মধ্যে থেকে আল্লাহ তাআলা দেখার মতো একটা ঘর বানাইছেন সকল জান্নাতীরা ওই ঘরটা দেখার জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন জানাইবে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন মাওলায়ে কারীম
দিয়ে আল্লাহ শুনেছো তুমি একটা জান্নাতের মধ্যে ঘর বানাইছো, সুন্দর একটি ঘর দেখার মতো। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত ওই ঘরটা দেখবো না ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি লাগবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা বানাইলেন ওই জান্নাতের মালিক হবেন হায়রে হায় বিশ্ব নবীর একজন উম্মত। ও বন্ধুরে, গভীর মনোযোগ দিবেন, আমরা কোন নবীর উম্মত খেয়াল করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ শব্দের মধ্যে অক্ষর 4টা, আকবার শব্দের মধ্যে অক্ষর 4টা, মোট 8টা, জান্নাত হলো 8টা। যে ব্যক্তি কোরআনে কারিমের আয়াত শুনিয়া যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে। সকলে বলে সুবহান।